ঝিনাইদহের কালীগঞ্জে চিত্রা নদীর উপর দিয়ে একটি বাঁশের সাঁকোই হয়ে উঠেছে 50টি গ্রামের মানুষের একমাত্র চলাচলের পথ। শিক্ষার্থী থেকে শুরু করে কৃষক, রোগী সবাই জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এই সাঁকো পার হচ্ছেন। স্কুল, মাদ্রাসা, বাজার এমনকি হাসপাতালে যেতে হলেও ভরসা সেই নড়বড়ে বাঁশের সাঁকো। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। কালীগঞ্জ উপজেলার একতারপুর ও পারখিদ্দা গ্রামের মাঝে বয়ে চলা চিত্রা নদীর উপর গ্রামবাসীর নিজ উদ্যোগে তৈরি করা হয়েছে বাঁশের সাঁকোটি। একতারপুর মাধ্যমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পারখিদ্দা দাখিল মাদ্রাসার শত শত শিক্ষার্থী প্রতিদিন যাতায়াত এই সাঁকোর উপর নির্ভর করে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে পাকা সেতুর দাবি জানালেও তা আজও বাস্তবায়ন হয়নি। ৮ নং মালিয়াট, ৯ নং নিয়ামতপুর, জহরপুর এবং ৭ নং রায়গ্রাম ইউনিয়নের অন্তত 50 গ্রামের মানুষ প্রতিদিন ব্যবহার করছেন এই সাঁকো। নির্মাণের সময় 2 গ্রামের মানুষ একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলেও সময়ের ব্যবধানে সাঁকোটি ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, যে কারণে একসঙ্গে একাধিক ব্যক্তি চললে বাড়তে পারে পড়ে যাওয়ার ঝুঁকি। আর বর্ষাকালে সাঁকো পানির নিচে চলে গেলে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে যোগাযোগ। ভয়াবহ ঝুঁকি ও ভোগান্তির কথা জানিয়ে এলাকাবাসী বারবার সংশ্লিষ্ট দপ্তরে আবেদন জানালেও স্থায়ী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সাঁকো পারাপারকারী এক ব্যক্তি বলেন, প্রতিদিন এই সাঁকো দিয়ে স্কুলে যাই, ভয় লাগে পড়ে যাব। এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, আশা করছি দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এলাকাবাসীর একটাই প্রত্যাশা, এই দুর্ভোগ লাঘবে স্থায়ী একটি সেতু দ্রুত নির্মাণ করা হোক। পারাপারের সমস্যা তো বিভিন্ন রকমের, সময় পিছলে পড়েও যেতে হয়, সাগর পাত্রে ভেঙে চুরেও পড়ে যেতে হয়। এবং এই বর্ষা হচ্ছে আমাদের যাতায়াত বোঝা বেড়িয়েও ভারী কোনো জিনিস তো আনা যায় না, ছেলে ফেলে স্কুলে আসতে পারে না, কামাই যায়, পড়েও যায়, আবার দৌড়ে এসে ধরতে হয়, এই অবস্থা। সমস্যায় যা আসার কষ্ট হয়, আসা যাওয়ার কষ্ট, যার কষ্ট হয়, যে পার করছে ভয় করছে, ব্রিজ ডাউলি সব ভালো হয়, আসা যাওয়া দেখতে ভালো হয়ে যায়। আসলে আমাদের পারাপার মানে অনেকই কষ্ট হয়, বা মুরব্বীদের বা আমাদের সকলেরই কষ্ট হয়। আমি হয়ে ধরে আর কি দেখতেছি যে এরকম অবস্থা, তা খুবই কষ্ট হয়। তা আমার জানা মতে একটা ব্রিজ হলে হয়তো আমাদের পক্ষে একটু যাওয়া চলাচল একটু ভালো হবে। সেতু নির্মাণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ৭ নম্বর রায়গ্রাম ইউনিয়নের একতারপুর গ্রামের যে বাঁশের সাঁকোর যে বিষয়টা, সেটা আমাদের নজরে এসেছে। আমরা ইতিমধ্যে এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরেও এনেছি। আশা করি এটার একটা কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এখানে একটা ব্রিজ করার জন্য যে ডিপার্টমেন্ট থেকে আমরা যথাযথ ব্যবস্থা নেব, যাতে জনগণ উপকৃত হয়।